গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর গুড মর্নিংয়ের সাথে সাথে হ্যাপি সানডে। গুড মর্নিং আমার তরফ থেকেও। আমি এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। ব্রেকফাস্টে কিন্তু পুরো কলকাতার ফিল আসছে আমাদের আজকে। তার কারণটা হচ্ছে এইখানে হচ্ছে ওই লাচ্ছা পরোটা। লাচ্ছা পরোটা মানে ওই মালাবার পরোটা বলে এখানে। আর প্লাস ডিম কালকে কষা। ডিম কষা গতকাল হয়ে গেছে। রাত্রের ডিম কষাটা পুরোটা খাওয়া হয়নি। হ্যাঁ। রাত্রিবেলা বললাম যে একটা পরোটা খেয়েই পেট ভরে গেছিলো আমাদের তিনজনেরই। তো সেই জন্য বাদবাকি পরোটাগুলো আজ সকালবেলা ভেজে নেওয়া হচ্ছে, সেই দিয়ে ডিম কষা দিয়ে ব্রেকফাস্ট, রবিবারের ব্রেকফাস্ট জমে ক্ষীর। দেবরটা রেডিও করে ফেলেছি। এই যে দুটো পরোটা আর একটু তরকারি। আর ওইদিকে দেখতে পাচ্ছ চিকেন আনা রয়েছে, সেই চিকেনের ঝোল করবো আজকে। চিকেনের ঝোল হবে আজকে। আর শাক হবে, কী শাক? কলমি শাক। আচ্ছা, কলমি শাক আর চিকেন, দারুণ খাবার। আমের টক তো আছেই। ও হ্যাঁ, আমের টক রয়েছে। কালকেও খেয়েছি আমের। হ্যাঁ, এখন আমরা থাকলে আমরা রোজই খাই। একে একে খাবার বাড়ার প্রস্তুতি চলছে। সেই কলকাতার একদম ঠিক পরোটা। হ্যাঁ, পুরো আচ্ছা, পাড়ার এটা কি মোড়ে মোড়ে, এরকম? রাস্তার মোড়ে মোড়ে। এটা কি এরকম ঠাক 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 করে দিলে পেটাই পরোটা হয়ে যায়? না না, এইটা হবে পেটাই পরোটা, আরো বড় হতে হবে। আরো পাতলা। হ্যাঁ, ও পরোটা, আলুর দম, নাহলে এরকম ডিম কষা। কালকে খাইনি বলে দেখো আজকে একটু আছে। নয়তো আমি সকাল সকাল উঠে মোটেই করে দিতাম না। রাত্রিবেলা এমনিতেই আমরা কম খাই, আর সেই জন্য বললাম না যে পরোটাগুলো যথেষ্ট ভারী পরোটা। মানে ডিনারে একটা খেয়েই আমাদের পুরো ফুল হয়ে গেছিলাম। ডিম কষাটাও হয়েছিল দারুণ। তোমারটাও আনো, এগুলো একবারে নরম তুলতুলে আর গরম। ডিমটা না থাকলে আলুর দমই হয়ে গেল। এর সঙ্গে একটু গরম চা হলে ভালো। কলকাতায় রবিবার দিন এখনো বহু বাড়িতে রয়েছে, নয় কেনা ব্রেকফাস্ট আসে, হয়তো বাড়িতে লুচি তরকারি, পরোটা তরকারি। তবে কি রবিবার রবিবার একটা ফিল আসে। আর বাড়িতে লোকজন এলে আরো ভালো লাগে, তাই না? বই চই চেল্লামেল্লি দারুণ লাগে। মানে চেল্লামেল্লি মানে ওই আনন্দের চেল্লামেল্লি। কলকাতায় রবিবার দিন বাজারে গেলে বোঝাই যাবে যে এটা রবিবারের বাজার, তাই না? কলকাতায় আমার যে ফ্ল্যাট, সেটাও রাস্তার ওপরে ছিল, একটু আওয়াজ। আমরা আগে যেখানে থাকতাম ব্যাঙ্গালোরে, সেটাও মেন রোডের ওপরে। এটা একটু ভেতরে তো একদম সাইলেন্ট, পুরো সাইলেন্ট মোড। কোনো আওয়াজ নেই গো, কোনো আওয়াজ নেই। মানে আমি বুঝি না চেল্লামেল্লি, কিন্তু কোনো মানে ওই গাড়াজ থেকে কোনো গাড়ি বেরোচ্ছে ওইটুকুই শুধু। একদিন 3 কোনা পরোটা করবো, সব অনেকদিন ধরে খেতে চাইছে। এরকম ছুটির দিনেই করতে হবে। আমি বারণ করি, আমি খেতেও ইচ্ছে হয়, তারপর আমি নিজেই বারণ করি। এই রাত্রিবেলা পড়িয়ে উঠে তারপরে ওখানে গিয়ে এখন পরোটা ভাজো, দরকার নেই। ছুটির দিন হলে তখন হাতে টাইম রয়েছে, একটু লেট করে খেলেও, লেট করে শুলেও অসুবিধা নেই, তখন ঠিক আছে। আবার স্কুলেও নিয়ে যেতাম 3 কোনা পরোটা, তার সঙ্গে একটু আলু ভাজা, একটু আলু চচ্চড়ি। বাঙালি দোকান থেকে যে জিনিস আনি, আজকে ওরা মেসেজ করেছিল যে লাউ শাক এগুলো এসছে, তো সেই জন্যে ছাতুটা ছিল না, মুড়ি ছিল না, এগুলো আনিয়েছি, বক্সে করে পাঠায় যাতে ঠিকঠাক আসে। এখন দেখা যাক যা যা বলেছি ঠিক ঠিক এসছে কিনা। এটা সেই দোকানটা আমাদের বাড়ির কাছে, যেখান থেকে আমরা ওই মাঝে বাপুজি কেক এইগুলো এনেছিলাম। বেবো আর সৌরভ গেছিল, এটা হ্যাঁ পাঠিয়েছে। লিচুও এনেছি, বেবো অনেক দিন ধরে লিচু খাবো, মা লিচু খাবো, দেখে যা।
আগে গোপালকে দিবি, তারপরে কটা নিয়েছে লিচু? 1 কিলো, আচ্ছা, এই 2 বাঞ্চ। এটা হচ্ছে কলমি শাক এনেছি, সৌরভ কলমি শাক খেতে খুব ভালোবাসে। 1 আটি কলমি শাক। এটা ঠাকুরের জিনিস এনেছি। ধূপকাঠি এসব। আর মুড়ি 2টো বলেছিলাম। একটাই দিয়েছে? হ্যাঁ, এটাই মনে হচ্ছে ওটাও। কোনটা? এটাই 2 প্যাকেট এরকম 2 বলেছি প্যাকেট? আমি। একটাই আমাদের হয় নাকি? ছাতু, ছাতু তো নেই, ছাতুও আসেনি। তো ভেতরে কি রয়েছে আর তাহলে? আর মটর ডাল বলেছিলাম। হ্যাঁ, আর এটা লাউ শাক। ওদিকে কি ঘি ওটা? হ্যাঁ, একটা ঘি। আচ্ছা, কিন্তু না ওকে ছাতু ওকে ওকে মেসেজ আসেনি। পাঠাতে হবে, হ্যাঁ, ফোন করতে হবে একবার। আমি এগুলোর ছবি তুলে পাঠাবো। হ্যাঁ, চিকেন মাখছে এখন, মানে ম্যারিনেট করছে। যে কাজটা আমি ভীষণ ভালোবাসি। যে কাজটা আমি মোটেই ভালোবাসি না, কাঁচা মাংসটাকে করতে গেলে আমার একটু মাঝে মাঝে একটু কীরকম লাগে। না, সৌরভ এটা ভালোবেসে করে, সেই জন্যেই সব মশলা, আদা রসুন বাটা, সর্ষের তেল সব দিয়ে দিয়েছি। হ্যাঁ, ওইটা আমি পারি না। এটা ম্যারিনেট করে রেখে দেবে, এরপরে আলু দিয়ে ওরা ঝোল খাবে বলেছে, তাই না? হ্যাঁ, আর কলমি শাক। চিকেন মাটন দুটোই ম্যারিনেট করতে আমি ভীষণ ভালোবাসি। হ্যাঁ, শুধু মাছটা না, হ্যাঁ, কারণ যেহেতু মাছ ভালোবাসে না। হ্যাঁ, নিজে যেটা ভালোবাসে সেটাই ম্যারিনেট করতে ভালোবাসে, মানে নিজে যেটা খেতে ভালোবাসে, তাই না বলো? প্রেসার কুকারেই করব চিকেনটা, ঝোল, পাতলা ঝোল, মানে খুব পাতলা না, আবার সাদাটে সাদাটে হলে খাবে না। হ্যাঁ, একটু তো রং চঙে হ্যাঁ, হতে হবে। একটু, হ্যাঁ, ওই আলু দিয়ে ঝোল করব আর কলমি শাক করব, আমের টক আছে, ব্যাস, তাই না বলো? ব্যাস, হয়েছে হয়েছে। লেগগুলোকে একটু ভালো করে। হ্যাঁ, ঠিক আছে, এটা এখন থাক, তারপরে শাক টাক বানিয়ে নিই, তারপরে চিকেনটা করব। সানডে লাঞ্চ ইন দ্য প্রসেস অফ মেকিং। একটা পেঁয়াজ দিয়েছি, একটা বড় পেঁয়াজ, দুটো এরকম ছোট না মিডিয়াম সাইজের দুটো টমেটো দিয়েছি, ব্যাস একসাথেই বসিয়ে দিলাম। গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম সর্ষের তেলে দিয়ে, আর একটা পেঁয়াজ। আগে তো ম্যারিনেশনটা দেখিয়েছিলাম, কুকারেই করবো। কুকারের মধ্যেই কষিয়ে আর জল দিয়ে দিয়েছি, আর দুটো আলু কেটে দিয়ে দিয়েছিলাম 4 টুকরো করে। এবারে গরম মশলা দিয়ে একটা হুইসেল দেবো, ব্যাস চিকেন রেডি। পাতলা ঝোল করছি তো তাই। আর এবারে ওই কলমি শাকটাও করে ফেলবো, একটাই হুইসেল দেবো। গোপালকে লিচু দেওয়া হয়েছে পুজোতে, আর তারপরে আমরা খাচ্ছি। অপূর্ব খেতে লিচুটা, বেশ মিষ্টি। মাম্মাকে শুধু একবার বললেই হয়, সে জিনিসটা আনবেই আনবে মাম্মা। দেখেছিস কিরম? হ্যাঁ, আমি একবার শুধু বলেছিলাম যে লিচি খুব ভাল লাগে মামা, লিচু খুব ভাল লাগে মামা, ওটা শোনবার পরেই দারুণ দারুণ খেতে। দারুণ, হ্যাঁ, ভীষণই মিষ্টি। ওকে একটু দাও বাবা। ওকে আরেকটা থেকে দেবো, এইটা থেকে। আচ্ছা আচ্ছা, দারুণ না? সিজনের প্রথম। হ্যাঁ, আচ্ছা, রান্না কমপ্লিট করে শর্মিষ্ঠা এখন গেছে স্নানে। আমি ঝপ করে দেখিয়ে দিই তোমাদেরকে। এটা হচ্ছে কলমি শাক, কাসন্দি রয়েছে, কাসন্দি দিয়ে খাওয়া হবে। আর এটা তো আমের চাটনি। আর এইখানে রয়েছে 1 কুকার ভালোবাসা, চিকেন কারি। রংটা সাংঘাতিক এসছে। এটা থাক এখন,
শর্মিষ্ঠা বেরোক, তারপর খেতে বসা হবে। চিকেনটা ওইখানে বাড়া হচ্ছে, এখান থেকেই খিদে পেয়ে যাচ্ছে। বন্ধুটা নাকে যা আসছে না। গো কি হয়েছে আমার। আর এই যে কাসন্দি কলমি শাক দিয়ে খাওয়া হবে। কলমি শাক সৌরভের ফেভারিট। কাসন্দি দিয়ে বেশ ঝাল ঝাল লাগছে, কাশুনিটা বেশ ঝাল আছে তো, মানে ঝাঁজ আছে। এই বাঙালি দোকানটা হচ্ছে না, অনেকটা সুবিধা হয়েছে বলো। আর একটা কালকে করবো, ইচ্ছা আছে লাউ শাকটা পোস্ত দিয়ে। আমাদের মা বাড়িতে লাউ গাছ, কচি কচি লাউ ডগা কেটে এখানে বসে যে এইসব খাবার পাচ্ছি, এটাই অনেক বড় ব্যাপার। একসময় ভাবতেই পারতাম না না। একদম না। তখন পাওয়াও যেত না। এখন এসব দোকান করে খুব সুবিধা হচ্ছে হ্যাঁ। বলো। তো যাই হোক, কখনো সখনো খেলেও খেতে তো পারি বলো। হিমসাগর আমটা খুব মিস করি। শাকটা এত ভালো হয়েছে, বেশ খানিকটা ভাত খেয়ে নিয়েছি আমি ওই দিয়ে। ওই জন্য আরেকটু ভাত নিলাম মাংস দিয়ে খাবো বলে। ঝোল দেবো? দাও। আমার একটু ঝোল বেশি হয়ে গেছে। আমি আজকেই ওই খুব কাটা যে থালাগুলো হয় বেবকে দিয়েছিলাম সকালে ব্রেকফাস্টে, ওইটাই নিয়ে নিয়েছি। একটু লেবু হলে ভালো হতো না? হ্যাঁ, correct. দেবো লেবু দেবো তোমায়? হ্যাঁ, এখন আর উঠতে হবে না। ইচ্ছা হবে না, খেলে দেবো। এখন আর উঠতে হবে না। চিকেনটা সিম হয়েছে। একদম পাতলা পাতলা ঝোল। দেবো লেবু দেবো? পরপর রিচই খেয়েছি তাই না? খুব সুন্দর হয়েছে চিকেনটা। কালারটা ওইরকম দেখতে হলেও কিন্তু জিনিসটা একেবারে পাতলার ওপর দিয়ে হয়েছে। মানে একটা পেঁয়াজ দিয়েছি, আর মশলা আমি সেরকম কিছুই দিইনি, সামান্য মানে জিরে গুঁড়োটা একদম নামমাত্র। কালারটা যদি ওরকম একটু না আসে ওরা খাবে, মানে টমেটো দিয়েছি তার জন্য হয়েছে, আর একটু গুঁড়ো লঙ্কা, আর কিন্তু কিচ্ছু দিইনি। আমি কিন্তু কাশ্মীরি চিলি পাউডার ইউজ করি না, পাতলাই ঝোল এখন। ওইটুকু ভাত চাটনি দিয়ে খাও। বেবো স্কুল খোলার আগে ভাবছি একবার পান্তা ভাত খাবো। একটু বড়া টড়া করবো, পেঁয়াজি বড়া। গতকালের মতন এখনো বাইরেটা কালো। শুরু হবে কালো মতন টাইমিং হয়তো হবে। অনেকক্ষণ আগেই হয়ে গেছে, যখন সৌরভী লিচু খাচ্ছে সেই সময় থেকেই, তাই না? এখন কালোর ভাবটা আরো বেড়ে গেছে। ওকে, একটা শুধু বড় দেখে একটা আমের টুকরো দেবে। আম দেবো? হ্যাঁ, একটা শুধু, আর কিছু চাই না। না না, ঝোল তো চাই না। শেষ পাতে এই আমের চাটনি আর একটু সামান্য ভাত ভাত, দেবে না? আচ্ছা, দারুণ লাগে। আমার পাতে নিয়ে তুলে দেবো। হুম। ঠান্ডা ঠান্ডা চাটনি। এই এখন আবার ফ্রিজে তুলে দেবো, কাল আবার খাওয়ার আগে আধা ঘন্টা আগে বের করে রাখবো। আধা ঘন্টা আগে বের করে রাখবো। আর এইগুলো আমি মনে করি সিজনাল। তুমি এই গরমকালটাতেই তুমি এইরকম Enjoy ধরনের এনজয় করে খেতে পারবে জিনিসটা। শীতকালে তুমি বানাও একই জিনিস, মানে এই ফিলটা আসবে না। পাঁপড় ভাজা হলে তখন আর ভাত লাগবে না। আমগুলো একটা ভালো জিনিস হচ্ছে ভীষণ মাংস, মানে ফ্লেশি। ভীষণ। আর একটা মিলি আম, এগো শুধু আম খাবে, ঝোলগুলো খায় না।
যেরকমটা দেখানো হয়েছিল যে আমি আর মামা দুজন মিলে একটা একটা টি শার্ট বাবাকে জন্মদিনে গিফট করেছি, তো এইটা এখন সন্ধ্যাবেলাতে এলো। এটাও বাবার একটা খুব পছন্দের জিনিস। আজকে সকালবেলাতেই অর্ডার দেওয়া হয়েছিল, আজকেই চলে এসেছে। বাবা তো ঘুমাচ্ছে, মামা ঘরে দিয়ে একেন দেখছে ফার্স্ট পার্টটা। তো এখন গিয়ে বাবাকে ডাকবো, দেবো জিনিসটা। মামা পজ করো, পজ করো। এই যে বাবা, চোখ বন্ধ করে ওঠো তো দেখি, হ্যাঁ, চোখ বন্ধ করে ওঠো দেখি। চোখ বন্ধ করে উঠবো? হ্যাঁ, চোখ বন্ধ করে উঠে বসো। কি হয়েছে নাকি? চোখ বন্ধ করে ওঠো না। চোখ বন্ধ করে রাখো, চিকেন করো না। হাতটা বাড়াও। হাতটা বাড়া। ধরো, এটা এটা সারপ্রাইজ। তোমায় খুলে দেখতে হবে, তোমার পছন্দের জিনিস আছে এটা। পোস্ট বার্থডে হুম গিফট বেবো দিল, আমি না। আমার কিছু আর নেই, দেওয়া হয়ে গেছে আমার। এটা বেবোর তরফ থেকে আবার একটা। কি জিনিস? খুলে দেখো, জামা? এবার সেটা কি জামা সেটা তোমায় খুলে দেখতে হবে। কিন্তু সেদিনকেই তো একটা দিলি তো। খুলে দেখতে হবে তোমাকে। পাঞ্জাবি? কুর্তা। কুর্তা, সাবাস, খোলো। দারুণ হয়েছে। দারুণ হয়েছে। কালারটা কিরকম? অপূর্ব কালার। কালারটাও সুন্দর, সাইজেও হবে। হ্যাঁ, আমার সাইজটাই হচ্ছে মেন। ও আচ্ছা, বোতাম আছে হাতে। দারুণ হয়েছে। এখনই পরে দেখো একবার। হ্যাঁ, তোমার ইচ্ছা। দাঁড়া। হুম পরে এসো। কিরম আছে বাবা? দারুণ হয়েছে, অপূর্ব। কালারটা অপূর্ব কালার হয়েছে। ফিটিংস একদম ঠিক আছে তো? একদম। হুম, হ্যাঁ সুন্দর লাগছে। এটা একদম মানে একেবারে লং লেন্থের না না না, কুর্তাটা। এটা ফোল্ড করেও পরা যাবে। হ্যাঁ এখানে একটা বাটন রয়েছে, হ্যাঁ, তো এই বাটন দিয়ে ফোল্ড করেও পরা যাবে। আমার মনে হয় ফোল্ড করেই পরলে বেশি সুন্দর লাগবে। দু রকমই পরা যাবে, ফোল্ড করেই। আমি পাঞ্জাবি ফুল করে সেরকম একটা পরি না। হ্যাঁ, কারণ তোমার টি শার্ট এগুলো তো এমনি আছে, তো এই জন্য ভাবলাম পাঞ্জাবি কিনে দিই, পুজো টুজোর দিন পরতে পারবে, কারণ আসছে তো এবার সব পুজো। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এইখান দিয়ে একটা করা রয়েছে, স্ট্র্যাপ আছে মনে হচ্ছে ভেতরে, না? ভেতরে একটা স্ট্র্যাপ রয়েছে। এই যে, হ্যাঁ এইটা দিয়ে এরকম করে হ্যাঁ, এখানে আটকে নেওয়া যাবে। তোমার পছন্দ হয়েছে তো? দারুণ হয়েছে, দারুণ, ভীষণ সুন্দর হয়েছে। এ কি করেছে দেখো। ছেলে বড় হয়ে গেছে। তাহলে এটা কি পারপাসে এটা? এই যে বললাম, যেটা পুজো টুজোয় পড়বে, ভালো লাগবে দেখতে। এবার তো সব পুজো আসছে তো আস্তে আস্তে, বাড়িতেই পড়বে, বাড়ির পুজোতে। দেখো পিগি ব্যাংকে জমিয়ে জমিয়ে মিস ইউজ করে না, দেখেছ? আরেকটাও জিনিস আছে যেটা বাবা জানে, তাই না বাবা? হ্যাঁ, কি সুন্দর, অনেকক্ষণ পরে রিয়াকশন বাবা। সদ্য ঘুম থেকে উঠেছি তো। কি আছে? আছে, আছে, কিছু একটা আছে। আচ্ছা ঠিক আছে, খুলে রেখে দাও এখন। খুব সুন্দর হয়েছে, এটা ফোল্ডও করা যাবে গো। হ্যাঁ তাই শার্টের, দেখলাম, হ্যাঁ। তখন শার্টের মতন ওরকম হাতাটা হয়ে যাবে। কালারটা ভীষণ সুন্দর। হ্যাঁ হ্যাঁ, তোমার এই কালারে নেই ও। আমার ইউনিক লাগলো এই জন্য। বাবা কি সুন্দর বারমুডার সাথে কুর্তা পরেছে না, দারুণ লাগছে। বারমুডার সঙ্গে হ্যাঁ হ্যাঁ, বারমুডার সাথে। নিচে দেখাও একবার, বারমুডাটা দেখিয়ে দাও। দেখো, মানে সত্যি এখানে মাঝে
গোল্ডেন এরকম লাইনিংও রয়েছে। মানে পুরো ফেস্টিভ লুক, বুঝলে তো মামা? ভীষণ সুন্দর, ভীষণ সোবার, খুব সুন্দর হয়েছে বেটা। খুব সুন্দর। ঠাকুরের আশীর্বাদে ছোট্ট ছোট্ট আনন্দের মুহূর্ত দিয়ে কেটে গেল আমাদের রবিবার। আশা করব তোমাদেরও খুব ভালোভাবে কেটেছে আজকের দিনটা। কাল সোমবার আর আরও একটা নতুন সপ্তাহের শুরু হতে চলেছে। সকলের যেন সারা সপ্তাহ খুব ভালোভাবে কাটে এই কামনা করে আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ব্লগটাকে লাইক ও শেয়ার করতে একদমও ভুলো না। সাথে সাথে আমাদের চ্যানেলে যদি নতুন হও, অনুরোধ রইল চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার ফেরত আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। গুড নাইট।